আমি কানে বাড়া শুনলাম নাকি? হাতে হয়তো ডুবি ডুবি জল খেয়েছিস তাই তো? এমএলএ সাহেবের সবই বলবো আজ কিছু। বে তুই কেমন করছিস নাকি বে গান মারাই দিয়ে এরকম উল্টো পাল্টা তুই কিছু বলি তাহলে এমএলএ সাহেব আমাকে মারবি বে বুকাচোদা মার। তো বুকাচোদা মার খাবার কাজ করছিস বে? তুমি কিছু বলো না দেখো যাতে বলছে ঠিকই বলছে তুমি এসব না জেনে শুনে উল্টো পাল্টা খবর দেবো কোন ঠিক আছে? কি হয়েছে কি গো ব্যাপারটা খুলে বলো তো। তোমার স্বামী আর আমাদের এমএলএ সাহেবের মেয়ে দুজনে প্রেমে জালে বন্দী হতে চাইছে। পালাবে আমি জাল ছিঁড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি গান মারাই দিবে মেজালে বন্দি মারাই দিয়েছে। তুই এমএলএ সাহেবের কাছে যাবি কিনা যাবি না সেটা বল। বে তাহলে তো এমএলএ সাহেবের কাছে যাবো বে। আর এমএলএ সাহেব যা হারামি লোক আর তুই যদি আবল তাবল কথা বলিস তাহলে তো আমার বিচিকে দিবে বেদে খুলে দিয়ে দেবে মাথা। দেখ ভাই আমি প্রেম ভালোবাসা করিও নি আর কইতে জানিও না যে আবল তাবল কথা বলি না। হ্যাঁ ভাই আমাকে বিশাল মারবে তাহলে। হ্যাঁ ভাই বলি না ভাই। হ্যাঁ তুই জানিস এমএলএ সাহেব কেমন লোক কেরা লোক বড়। আর কোনোদিন যেন আমি না দেখতে পাই এসব। মা কালি দিবি বুঝি কোনোদিনও দেখতে পাবি না। ঠিক আছে চো দেখছো তো হাট। আমি কি যা শুনলাম তা কি ঠিক? মিথ্যে করে শোনাবো? সব ফালতু, আমার মতনই সব ফালতু। তুমি আমার নাই চাই একটাই বউ, আমি তোমাকে আমার জীবনে চাইতো বেশি ভালোবাসি। আর তোমার মতো মেয়েকে ফাঁকি দিয়ে অন্যজনের সাথে প্রেম করবে তুমি ভাবলা কি করে শোনাবো? কোনোদিনও সেটা নয়। আমি তোমাকেই ভালোবাসি, তোমাকেই ভালোবাসবো, আর তোমাকেই জড়িয়ে ধরে পুরো পুরো চুমু খাবো। আরে বাড়াই বেশি কেমন মনে নাই। চোর ভাই তুই চোর না কিছু চোর না। ছাপামো করছি লাইবে তো। আসি হ্যাঁ বউ, আবার রাতে আসবো। হ্যাঁ রাতে আমি ভাত খাবো না। হ্যাঁ বউ আমি মুড়ি দিয়ে চানাচুর খেয়ে শুয়ে পড়বো। আমার বিশাল ঠান্ডা লেগেছে। হ্যাঁ বউ চো বে শালা কোন এক করে রে। বেশ ঠিক আছে যাও। বেশ বউ তুমি থাকো। ছি 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 ছি, আমার ভাবতে এক এক সময় ঘৃণা লাগে। তোদের মতো মেয়েরা বেঁচে আছে কি করে দুনিয়ায়? তোমাকে তো আমি আগে সবকিছুই বলেছি, তারপরেও তুমি কেন আমাকে অপমান করো? আমি তোমাকে বলে রাখছি শুনে রাখো, তোমার স্বামী একটা সহজ সরল মনের মানুষ, আর সেই মানুষটাকে আমি মন দিয়েছি। ঠিক আছে আমি তাকে জৈবনটাও দেবো। আজ এই মাসের 2 তারিখ এখনো পর্যন্ত ভাড়াটা পেলাম না। আপনি একদম চিন্তা করবেন না, পয়সাটা আমরা ব্যবস্থা করছি, করা হয়ে গেলে আপনাকে দিয়ে দেবো। দেখো এই বাড়িটা করতে আমার 16 লাখ টাকা খরচা হয়েছে, তা কি তোমাদের মতো মেয়েদিকে এবারে ফ্রিতে থাকতে দেবো বুঝলে? তা তো নয় বাবা। কিন্তু হ্যাঁ একটা পুটকি সত্য আছে আমার। কিসের সত্য আছে আপনার? সেই সত্য কি তুমি মানতে রাজি আছো? আর যদি মানতে রাজি থাকো যতদিন থাকবে ফ্রিতে থাকবে, কোনো টাকা পয়সা লাগবে না। এত হাসার প্রয়োজন নেই তো। তবে কি আমি কান্না করবো নাকি তোমাকে বাড়ি ভাড়া দিয়ে? হ্যালো, আজকে আমি আপনাদের বলবো খুবই একটা এক্সাইটমেন্টের কথা। আপনারা তৈরি আছেন তো? ইউজ করুন আমার 1 ক্রো ভিউ প্রোমো কোড বায়ান আর আনলক করুন 1 ক্রো ভিউ রিওয়ার্ড, যেটা আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে একটা নতুন লেভেলে নিয়ে যাবে। আমি আপনাকে বলবো আমার রিসেন্ট এক্সপিরিয়েন্স কেমন ছিল মোস্টের সাথে, আর কিছু দিনের মধ্যে আমি মোস্টের দুনিয়াতে ঘুরে নিয়েছি। আপনি পেয়ে যাবেন আন্ডার বাহার অ্যাভিয়েটর, ক্র্যাশ 1 ক্রো, জিত 1 ক্রো। আপনি পেতে পারেন মাইন্ড বুলিং বোনাস এইসব গেমের মাধ্যমে। আমি এইখানে আসল ক্যাশ জিতেছি, আপনিও জিততে পারেন। আপনার স্ক্রিনে দিয়ে আপনারাও জয়েন করুন এই থ্রিলিং অ্যাডভেঞ্চারে। এখানে অনেক ইউজার রোজ জিতছে, কে বলতে পারে আপনি হয়তো পরবর্তী বিষয়ে লাইভ বিক্রিতে। এখানে আপনি খুব ইজি ডিপোজিট করতে পারবেন যে কোনো পেমেন্ট মেথডের দ্বারা, যেমন ফোনপে, গুগল পেতে, আর আপনি খুব সহজে উইথড্র করতে পারবেন উইথআউট এনি কমিশন। আমি আপনাকে আবার মনে করিয়ে দিচ্ছি, আমার প্রোমো কোড ইউজ করুন আর আনলক করুন স্পেশাল ওয়েলকাম বোনাস আপ টু 150%, আর পেয়ে যান 250টা ফ্রি স্পিন রেজিস্টার করার সঙ্গে সঙ্গে। এই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিংক পিন করা আছে। আজকেই শুরু করুন নিজের অ্যাডভেঞ্চার ভাড়া গেমিং এক্সপিরিয়েন্স। বললাম তো আপনাকে কয়েকদিনের মধ্যে বাড়ির ভাড়ার পয়সাটা দিয়ে দেবো। তোমাদের ইচ্ছা মতো নাকি? হয় বাড়ি ভাড়ার টাকা এখনই দাও, আর নাহলে তল্পি তল্পা গুটিয়ে এখান থেকে যাও। আর আমার কথায় যদি রাজি থাকো তাহলে ফ্রিতে থাকতে পাবে যতদিন থাকবে। কি কথা বলেন তা? বলবো? বলেন শুনি। বলছি তোমার ভাতার যখন বাড়িতে থাকবে না তখন আমি একটু মাঝে মধ্যে আসবো, একটু করবো। আর আমার কথাতে যদি রাজি থাকো ততদিন একটু ফ্রিতে থাকতে পাবে, কারেন্ট বিলও লাগবে না, ঘরের ভাড়াও লাগবে না। আমি শুধু আসবো আর একটু ঝাপটা তুলি খাটি করবো। কেন আপনি ফালতু কথা বলছেন? টাকা পান টাকা নেবেন। তাই নাকি? তাহলে টাকা দাও, দিয়ে দেবো বললাম তো আপনাকে। সে গুড়ে বালি ওই স্কুলে আমি পড়িনি, ধারে কারবার আমি করি না। আমি যা করি নকদা নকদি ডান্ডি ফটাস। হয় ফটাস করতে দাও নাহলে পটাস করে এখান থেকে যাও। আমি ফটাস করতে দিতে পারবো না, আমার স্বামী জানতে পারলে আমাকে মারবে। তাই নাকি? তোমারও ভেরুয়ার স্বামী তো 4 পয়সা ইনকামের মরদ নাই, আবার তোমাকে মারবে? ও শালার আকালটাকে বান্দরটাকে বিয়ে করলা কোন হিসাবে তুমি? ও শালার পকেটে পয়সা নাই আর এত সুন্দর একটা রূপসী মেয়ে গেলে ঘুরে বেড়াইছো, আর তোমাকেও বলে আর যাই তুমি ওই ছোড়ার ভাত খেয়েছো কোন হিসাবে? দেশে তো আরো ভালো মন্দ হাই হ্যান্ডসাম ছেলে ছিল, তাদেরকে দেখতে পাওনি? কোথা থেকে একটা ললি পাইচাকে ধরে বিয়ে করলি? সেটা আমার পুরো ভাগ্য বলে আমি বিয়ে করেছি। পুরা ভাগ্য মানে কে পড়াইলো তোমার ভাগ্য? কত আর আপনাকে শুনতে হবে না, আপনি জান। তাই বললে হয় নাকি? আমি এই বাড়ির মালিক, তোমাদেরকে জানার অধিকার আমার আছে। কি হয়েছে খুলে বলো। বলতে পারবো না, আমার স্বামী জানলে অসুবিধা আছে। এত নকরামো না করে কি হয়েছে বলো। আমার প্রথম থেকেই মনে ডাউট হচ্ছিল তোমরা যখন আমাদের কাছে বাড়ি ভাড়া নিয়েছো যে টিনে আর পিতলে কি করে পাইল হয়ে গেল। কি আর বলবো আপনাকে, ভালোবাসা করলে যা হয়। ভালোবাসা মানে ওই শালা টিকটিকির বাচ্চাটাকে তুমি ভালোবেসেছো? কি করবো, ও আমাকে প্রেমের জালে বন্দি করে ঘর থেকে নিয়ে এলো। আর তুমিও চলে এলে, তুমি আগে পিছে ভাবলে না? ভাবতে সময় পেলাম কই, ভাবার আগেই তো আমাকে ঘর থেকে নিয়ে চলে এলো। তুমি কি আই বড় মেয়ে না বিয়ালা মেয়ে? বিয়ালা মেয়ে, আমার স্বামী আমার মেয়ে সবই আছে। আর এই সর্বনাশ কেমন কাজ করেছে বলো দেখিনি।
তোমার স্বামী কি করে কি? আমার স্বামী এমএলএ। না না, মিথ্যে করি, এটা আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করুন, আমার স্বামী সত্যি করেই বলছে এমএলএ। হোয়াট ডু ইউ মিন? তোমার স্বামী এমএলএ, তুমি ওই ললি পাইচার হাত ধরে ঘর থেকে চলে এলা? আমার কি ইচ্ছা হয়েছে জানো তো, মনে হচ্ছে আমার নিজের মাথা আমি নিজে ফাটিয়ে দিই। আপনি কেন আপনার মাথা ফাটাবেন? আমি এত বিষয় সম্পত্তির মালিক, আমার কাছে একটা সুন্দরী রূপসী মেয়ে নাই, ও শালার কাছে একটা টাকা নাই, ও তোমার মতো মেয়েকে ভালোবেসে ঘর থেকে পালিয়ে এলো। ও শালার ভালোবাসায় কি এমন দেখলা তুমি, যে নিজের স্বামী, নিজের ঘর, নিজের সংসার ত্যাগ করলা? ওর কাছে তো কিছুই নাই, না আছে টাকা, না আছে পয়সা, না আছে বাড়ি, না আছে গাড়ি, না আছে একটা ভালো প্যান্ট জামা। কি দেখে তুমি ওর সাথে চলে এলা? জানি না। ও শালা কি যোগ জাদু ওষুধ করতে জানে কি? সেটাও জানি না। তাহলে এলে কি গান মারাইতে ওর সাথে তুমি? সেটাও জানি না। আমার মন বলছে ও শালা নিশ্চয়ই কোনো জাদু মন্ত্র জানে, নাহলে তোমার মতো সুন্দরী রূপসী মেয়েকে ফাঁসি এলি, 1 গ্রাম থেকে 1 গ্রাম চলে এলো, আবার তুমি বলছো আমি এমএলএ এর বউ। ব্যাপারটা কিরকম একটু ঘোলা ঘোলা ভাব লাগিয়া। তাই নাকি? ঘোলা ঘোলা ভাব লাগিয়া। जयंती मंगला काली भद्र काली तपालिनी दुर्गा समक्षी सहस्रदा नमस्तुते या देवी सर्वभूते। কি হলো এটা? কি হলো? আমার বইয়ের উপরে কোন নজর দিছিল বলে তোমাকে ঝেড়ে দিলাম। কেলিয়ে গাড় ভেঙে দেবো বুকাচুদা, বাড়ি থেকে তাড়িয়ে দেবো বে তোকে। কিসের জন্য বাড়ি থেকে তাড়াবা জানতে পারি? বে এই মাসে 2 দিন পার হয়ে গেল বে, কোনো পর্যন্ত ভাড়া দিস নিবে তো? চাপ লিচ্ছ কেন কাকা? মরে তো আর যাইনি, বেঁচে যখন আছি আর তোমার বাড়িতে যখন আছি, ভাড়া অবশ্যই তোমাকে আমি দেবো। ওইসব গাঁড় পাকামো চলবে না এখানে, সব জায়গায় টাকাটা ফেলবি বে, তারপরে এসে মেয়ে ফেলি যা ফুর্তি ফাতা করার করবি বে। হোয়াট ননসেন্স! মেয়ে ফেইলি কিসের ফুটি ফাটা মারবো? ওটাকে আমারই বউ, যখন ইচ্ছা হবে তখনই সার কাপড় দিয়ে পকাম করে ভরে দেবো। আবার পকাম করে বাই করে দেবো। ওবে তুই পকাম করে ভরবি কি ঝকাম করে বাই করবি, অত আমার দেখা দরকার নাই বে। ভাড়া দে, বাড়ি ভাড়া দে। নিয়ে নেবে, কালকে নিয়ে নেবে, আগে বাজার হাট করে আনলাম তাই টাকাটা একটু শর্ট হয়ে গেছে, কালকে দিয়ে দেবো। হারাম পেটে তো উবু উবু করে গিলছিস বে, যা বাজার করে এনেছিস মনে হচ্ছে, আর ভাড়াটার বেলায় বেরোচ্ছি না। কত কত ভাড়া কাকা? তুই দিবি নাকি ভাড়াটা? হ্যাঁ দেবো, বলো। দেবো না, তুই কেন ভাড়া দিবি? আমার বাড়ি আমি ভাড়া দেবো। তা তুই দে দেবো না, তা তুই দে। বলছি ভাড়াটা কত আর কত দিতে হবে? কত? বাড়ি ভাড়া 600 টাকা, কারেন্ট বিল 200 টাকা, টোটাল 800 টাকা। আর কারেন্ট বিল ভাড়া বেশি হচ্ছে, অত বিল উঠবে না, আমাদের কারেন্ট পরে 70-80 টাকা হবে। সারা রাত তোর বউ আর তুই ন্যাংট হয়ে ফ্যানের হওয়া খাবি, তা কারেন্ট বিল উঠবে না বে বুকাচুদা? হাত পাকা কিনকা, তাহলে কারেন্ট বিল পাবি না। এই ঝামেলা করি না, আমি দিয়ে দিচ্ছি টাকা। কথাবার্তা একটু ভদ্রভাবে বললো কাকা, তোমার কাছে বাড়ি ভাড়া লিয়েছে বলে তুমি আমার বাপের জায়গাটা দখল করো না, যে আমার বাপের মতো কথা বলো না। তুই যা ছেলি শালা, আর তুই যে বাপ তার পুরা কপাল বে। আমার মতো ছেলে তোকে আতুর ঘরে গলা টিপে মেয়ে দিতাম বে। শালা আমাবস্যী পূর্ণিমা মানি না বে তো। এই নাও টাকাটা, নাও ধরো। এখানে এত টাকা কিসের? 3 মাসের ভাড়া আছে এখানে, 3 মাস আপনি এখানে আসবেন না। বাপ ভালো। বাড়ি ভাড়া পেয়ে গেছো তোমার? হ্যাঁ পেয়ে গেছি। তাহলে এবার এই ঘর থেকে বেরিয়ে গেলে ভালো হতো। হ্যাঁ যাচ্ছি। সত্যি ভাই কালু, তুই আজকে আমার মান সম্মানটাকে বাঁচালি রে, নাইলে ও মান সম্মানের বস্তা হরণ করে দিয়েছিল ও শালো। ওইসব কথা বাদ দে। কালু ভাই ভালো আছো তো? কি করে আর ভালো থাকবো বৌদি, তোমার স্বামীর অত্যাচার দিনের দিন বেড়েই চলেছে। এ বাড়া, এখন আমি ওর স্বামী, ওর স্বামীর নাম লিখে তো বড়া মুখে আর। সে আমি জানি কালু ভাই, আমার স্বামী একটু জালিম আছে। তাই দেখ বাড়া, তুই নিজেই চিন্তা ভাবনা করে দেখ, তোর স্বামী জালিম আর তোমার মতো ভালো ছেলেকে ছেড়ে দেওয়ার প্ল্যান করছিলি। এ ফুটো। আচ্ছা ভাই কালু, এখন আমার স্বামী কি করছে একটু বলতে পারো তুমি? শুনতে চাও না বৌদি তোমার স্বামীর কথা, তোমার ভিতরে রুহ শুধু কেঁপে উঠবে। কি বলছো কালু এইসব তুমি? যা বলছি ঠিকই বলছি। তোমার স্বামী এমএলএ সাহেব যে বিশ্বাসঘাতকতা যে বেইমানি আমার সাথে করেছে, তা আমি তোমার স্বামীকে কোনোদিনও ক্ষমা করব না। কি করেছে কি রে বাড়া? সে কথা আর বলা যাবে না, তবে একটা কথা বলি বৌদি, তোমাকে শোনো। বলো। তোমার স্বামী যেদিন থেকে এমএলএ হয়েছে সেদিন থেকে লাজ লজ্জার মাথা বিসর্জন দিয়ে নিজের মেয়ের প্রতিও নজর দিতে সে পেছপা করে না। কি বলছো এইসব কালু তুমি? ঠিকই বলছি বৌদি তোমাকে, তোমার স্বামী এখন নারকেল বেগমকে নিয়েই মেতে আছে। মানে আমার শাশুড়ি, তাই তো? সে আর নতুন করে বলবো কি, তুই তো সবই জানিস। তাইলে আমার ভাতারের এখন নারকেল বেগমই সবকিছু, তাই তো? ইগিরা ও শালাকে আমার ভাতা বলিস কেন? ও শালাকে বেজার না, ও শালাকে চরিত্রহীন, নিজের মেয়ের প্রতি বুঝে কোন জায়গায় তাকায়। তাহলে আমার ভাতারের এখন নারকেল বেগমই সবকিছু। হ্যাঁ, তাকে নিয়েই এখন রং রসে মেতে আছে সে শালো। প্রেমের টানে নিজের ভাগ্নের সাথে পালিয়ে গেল মামি, মামির প্রেমে মগ্ন হয়ে ভাগ্নের সাথে পালিয়ে গেল মামি। অসুস্থ স্বামীকে চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার কথা বলে মাঝ রাস্তায় চলন্ত ট্রেন থেকে স্বামীকে ফেলে দিয়ে প্রেমিকের হাত ধরে পগার পার হলো স্ত্রী। হিন্দি সিনেমার কায়দায় চলন্ত ট্রেন থেকে স্বামীকে ফেলে প্রেমিকের হাত ধরে 3 সন্তানকে সাথে করে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা হার মানাবে দক্ষিণ সিনেমার জগৎকেও। মৃত্যুর হাত থেকে বেঁচে রেল পুলিশের সহযোগিতায় বাড়ি ফিরে ঘটিবাটি হারিয়ে কায়দায় কিডনি সমস্যায় জর্জরিত মুর্শিদাবাদের শামশের শালারা মামিকেও ছাড়ছে না রে। শালারা এত বড় হারামি বুঝতো।
ছেলে মেয়েকে নিয়ে সাথে করে চিকিৎসা এত হাসার কি হলো মারা? বিকাশ দত্ত বাবু, হারামি বধূর আতর ঘটা আপনি, আপনার কাছ থেকে তো সবাই শিক্ষা পাচ্ছে। কর্মের জন্য কেনা টোটো গাড়ি এবং সোনা অফিসার, কথাবার্তা ভালো করে বলবে, ঠিক আছে? না হলে এই পোশাকটা গায়ে থেকে খুলে নিয়ে না বাজারে সবজি বেচা করাবো। সত্যি কথা বললাম বলে কি আপনার বুকে জ্বালা বাঁধলো নাকি বিকাশ দত্ত বাবু? তোর মতো কিছু বাল ছেড়ে অফিসার ভালো মন্দর মানে আর কি বুঝে বল। বিকাশ দত্ত বাবু, আমার মতো কিছু ঘুষখোর পুলিশ অফিসার আছে বলেই আপনি আপনার ওই চেয়ারে বসে ক্ষমতার দাপট দেখাতে পারেন। কি বলতে চাইছিস কি বে তুই? আমি ঘুষ না খেয়ে তোমার যে কুকর্ম তুমি যেগুলো করো তার জন্য যদি তোমাকে সাজা দিতে চাই না, তাহলে জেলের ভিতরে না তোমার চুলদাড়ি পেকে যাবে। আমার একই বাল পাকাইতে পারবি নাকি তাই আমার সন্দেহ হয়, আবার চুলদাড়ি মারাইছে। আমি পারবো না বলতে চাইছেন নাকি আপনি? আমার চুলদাড়ি যে তুই জেলের ভিতরে পাকাবি বলছিস, তাহলে তোর বউ রেশম জামদানি শাড়ি, রেশমি চুড়ি, খোঁপাই গোলাপ ফুল, 36 সাইজ ভিসিয়ার, হিল তোলা জুতো এগুলো পরবে কার টাকা দেবে? সেই জন্যই তো কিছু বলতে পারি না বিকাশ দত্ত বাবু আপনাকে। আপনার সমস্ত কুকর্ম মেনে নিয়েও মুখ বুঝে সহ্য করে থাকি। ওসব কথা বাদ দে মারা, এখন কি গান মারাই দিয়েছিস সেটা বল। ওই যে ওই টাকাটার জন্য এসেছি নারকেল বেগমের মেয়ের। এখন আমার মন মেজাজ ভালো নাই, ঠিক আছে? সপ্তাহখানিক পরে সে টাকাটা নিয়ে যাবে। আমার বইয়ের টেনশন, আমার এখন আর ঘুম আসে না। কেন বৌদিমণি কি এখনো বাড়ি আসেনি? না, এখনো তার আমি কোনো খোঁজ খবর পাইনি। আসলে সত্যি কথা বলতে কি জানেন তো বিকাশ দত্ত বাবু, হয়তো আপনি রাগ করবেন বললে। না না, রাগের কি আছে বল না। আসলে কথা হচ্ছে বিকাশ দত্ত বাবু, পাপ বাপকেও ছাড়ে না। আপনি অন্যের বইয়ের ইজ্জত নিয়ে খেলা করছেন, তাহলে আপনার ঘরের ইজ্জত নিয়ে কেউ না কেউ তো খেলা করবেই। এ বালচুদা, তোকে বেশি জ্ঞান দিতে হবে না, ঠিক আছে? আমি সবই বুঝি। বুঝেন যে কোন তখন এত কুকর্ম করছেন কেন, একটু সুকর্ম করেন না, তাহলে আমরাও একটু আরাম পাই, আপনিও ভালো থাকবেন। এ বুকাচুদা, তুই এমএলএর মানে বুঝিস? বুঝি না এমন কোনো জিনিস নেই স্যার পৃথিবীতে, সবই বুঝি। কিন্তু আপনাদের মতো একটা নোংরা চরিত্রহীন লোকের জন্য আজকে সমাজের লোকের কাছে আমরা দুর্নামিত হয়ে থাকি। কেন রে বুকাচুদা, তোর পুঙ্গায় আমি বাস ভরতে যাই নাকি? পুঙ্গায় বাস ভরলে তো আরাম পেতাম, বাসের থেকেও বড় জিনিস আপনারা ভরে দেন। আপনার কথা না শুনলে আপনি উপর মহলে দিয়ে আমাদের চাকরিটাকে খেয়ে নেবেন, আর না হয়তো আপনার গুন্ডা বাহিনী দিয়ে রাস্তাতে আমাদেরকে এনকাউন্টার করবেন। সবই যখন বুঝিস তত বড় বড় কথা বলিস কেন বড়া? পুলিশ অফিসার হলেও আর ঘুষ খেলেও যতই হোক রক্তে মাংসে করা মানুষ তো বটে আমরা, আমাদের শরীরে রক্ত তো আছে। কত আর নীরবে আপনার মতো জালিম লোকের অত্যাচার সহ্য করবো বলতে পারেন? যতদিন ক্ষমতা চেয়ারে বসে থাকবো ততদিন সহ্য করবি বে, আর ততদিনই আমাদের অত্যাচার মেনে নিবি। আর না হলে চুকে না সা পাঁচুকে। বুঝতে পেরেছি, হয় চাকরি খেয়ে নেবেন, না হলে আপনার গুন্ডা বাহিনী দিয়ে আমাকে রাতে রাত্রে এনকাউন্টার করবেন। সবই তো বুঝিসবে, তারপরেও কেন বাচ্চা ছেলের মতো কথা বলিস বে? হ্যাঁ, কি ব্যাপার স্যার, আপনি হঠাৎ এই অবেলায় এখানে? এনিথিং